শীতকালে খেজুর গুড়ের পায়েস না খেলে মনে হয় যেন কিছু একটা মিস করে গেছি। তো তাহলে চলো আজকে বানাই খেজুর গুড়ের পায়েস। প্রথমে আমি ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে অল্প একটু গাওয়া ঘি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে আমি এখানে 1 থেকে 2 মিনিট আমি অল্প ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো। আর এইভাবে চালটা ভাজলে চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার এখানে আমি দিয়ে দিলাম 500 ml মতো দুধ। দুধের পরিমাণটা কিন্তু চালের উপর নির্ভর করে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র দুধ দিয়ে আমি চালটাকে সেদ্ধ করব। যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আরও দুধ দিতে হবে। আর এখানে কিছু কাজু কিশমিশ কেটে রেখেছিলাম, যেগুলো আমি ওই দুধের সাথে দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর হ্যাঁ, তোমরা যদি কোনো রকম গুঁড়ো দুধ, খোয়া বা কনডেন্স মিল্ক ব্যবহার না করো তাহলে কিন্তু দুধের পরিমাণটা আরও বাড়াতে হবে। আমি এখানে 500 ml দুধ দিয়েছি, তোমাদের কিন্তু মোটামুটি 1 লিটার দুধ লাগবেই। আর সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করলে চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে দিতে হবে চিনিটা। আগে কিন্তু চিনি বা গুড় দিলে চালটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তো এখানে আমি গুড়টা খুব অল্পই দেব, তাই চিনির পরিমাণটা প্রায় চালের সমান থেকে একটু কম রেখেছি। যদি শুধুমাত্র গুড়ের পায়েস করতে চাও তাহলে কিন্তু গুড় দিতে হবে, চিনি দেওয়ার কোনো দরকার নেই। চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়িয়ে চিনিটাকে দুধের সাথে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এখানে আমি 50 গ্রামের মতো গুঁড়ো দুধকে উষ্ণ গরম দুধ দিয়ে গুলে রেখেছিলাম, ওটা আমি এই মুহূর্তে মিশিয়ে দিলাম। তো আমি এখানে কোনো রকম খোয়া দিলাম না, যদি খোয়া থাকে তাহলে কিন্তু ওই গুঁড়ো দুধের পরিবর্তে খোয়াটাও দেওয়া যেতে পারে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো খেজুর গুড়। তো খেজুর গুড়টা কিন্তু সরাসরি কড়াইয়ে যদি দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা পুরো ছিটে যাবে, সেক্ষেত্রে কিন্তু পায়েসটা অতটা ভালো হবে না। তাই আমি কয়েক চামচ ওখান থেকে পায়েস কেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়টা। আর এই পায়েসটাকে কিন্তু আমি অল্প ঠান্ডা করেছিলাম, খুব গরম অবস্থায় কিন্তু দেওয়া চলবে না। এবার ভালোভাবে গুড়টাকে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি পুরোপুরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই গুড়টাকে দেবো ওই পায়েসের মধ্যে। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে হবে যাতে করে পুরো গুড়টা ওই পায়েসের সাথে মিশে যায়। যখন গুড়টা পুরোপুরি মিশে যাবে তখন আমি আবারও ওভেনটা জ্বালিয়ে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে আমি পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে করলে দুধটাও ছিটবে না, আর ওই গুড়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। তো পায়েস আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটাকে আমি কিন্তু গরম কড়াইয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে করে পায়েসটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে আমি খেজুর গুড়ের পায়েস বানিয়ে নিলাম, যেটা খেতে দারুণ হয়েছিল। আর তোমরাও কখনো এইভাবে কিন্তু খেজুর গুড়ের পায়েস বানিয়ে দেখো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে, আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।